আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনার আমার সহি নিয়ত লাগবে কিনা? ও দুনিয়ার মুসলমান, আমরা সবাই আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, কিন্তু আমরা কেউ জমা করতে চাই না। অ্যাকাউন্ট করে ফেলে গেলাম, 1 বছর শেষ হয়ে গেল, ওই অ্যাকাউন্টের কি অবস্থা কেউ জানারও চেষ্টা করি না, ঠিক কিনা? অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট কি রাখতে হবে? সচল রাখতে হবে রে মুসলমান। আজকে যখন আপনি মারা যাবেন, এই অ্যাকাউন্ট আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আপনি করলে এই একটা অ্যাকাউন্ট আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই একটা অ্যাকাউন্ট করার কারণে আপনি যদি সালাত নাও পড়েন, রোজা নাও রাখেন, আপনি যদি অন্যান্য কাজ যদি আপনি সঠিকভাবে নাও করেন, এখন না সালাতটা হচ্ছে আল্লাহর, রোজা কার? আল্লাহর। এখন সালাত মেন, কথা বলেন ঠিক কিনা? এই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আপনার একটা অ্যাকাউন্ট আল্লাহর ব্যাংকে থাকে, এই অ্যাকাউন্ট করে যদি আপনি মারা যান, আপনার নিয়ত থাকে সহি যে আমি প্রতিদিন আল্লাহর ঘর মসজিদে আমি 10 টাকা করে দিব, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে কবুল করো। এই নিয়ত যদি আপনার আমার সহি থাকে, আপনি যদি এই চিন্তা করেন আমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো, যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবে রব্বুল আলামিন, আমি তোমার ঘর মসজিদের মধ্যে 10 টাকা করে দিয়ে যাব। আপনি যদি এই নিয়ত করেন, 10 টাকার নিয়ত আপনি করেন, আপনি যদি 10 টাকার নিয়ত করে আপনি মারা যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টের মধ্যে লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা রাখে কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, এরকম কিছু ইন্স্যুরেন্স আছে, কিছু ব্যাংক আছে, এক কিস্তি দিয়ে মারা গেলে সকল টাকা পায় কিনা? একটা কিস্তি দিয়ে যখন আপনি মারা যাবেন, আপনাকে পুরো বছরের টাকা দিয়ে দিবে, এরকম কিস্তি আছে না নাই? এখন এই কিস্তি যদি দুনিয়ার মধ্যে থাকে আর আল্লাহর ব্যাংকে যদি অ্যাকাউন্ট করেন, আল্লাহর ব্যাংকে যদি প্রতিদিন আপনি কিস্তি দেন, এই একটা কিস্তির বিনিময়ে এরতে বেশি দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে কিনা? অবশ্যই আল্লাহ রাখেন। এই জন্য আপনাকে আমাকে অ্যাকাউন্ট করতে হবে, সচল রাখতে হবে। আমরা যদি শুধু অ্যাকাউন্ট করে বাড়িতে চলে যাই, তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ক্বাল আল্লাহু আনফিক ইয়া ইবনে আদম আনফিক আলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাও বলেছেন, হে আমার ঈমানদারগণ, হে আমার মুমিনগণ, হে আমার উম্মতেরা, তোমরা ব্যয় করো। যদি তোমরা ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। যত বেশি ব্যয় করতে পারবে, তত বেশি তোমাদের লাভ হবে, তোমাদের লস আমি আল্লাহ কখনো করব না। তোমরা এই চিন্তা করিও না আমার ঘরে 10টা টাকা দিয়ে তুমি লসে পড়ে গেছো, আমার ঘরে 20,000 টাকা দিয়ে তুমি লসে পড়ে গেছো। এই চিন্তা কখনো তোমার অন্তরের মধ্যে আনবে না। আমি আল্লাহ এই 20,000 টাকার বিনিময়ে 20 লক্ষ টাকার মালিক আমি আল্লাহ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট সচল কে কে রাখবেন? সবাই রাখবেন তো? অ্যাকাউন্ট সচল রাখার জন্য ব্যাংকে কি দিতে হয়? টাকা দিতে হয়। কি দিতে হয়? টাকা দিতে হয়। এখন আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর নবীর সাথে আপনি জান্নাতে থাকতে চান, আপনি ভালো ভালো খেতে চান, ভালো ভালো পড়তে চান, আপনি কবরের মধ্যে গিয়ে শান্তিতে ঘুমাইতে চান, এরকম কোনো ব্যক্তি এইখানে নাই যে ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে ঘুমাতে চায় না। কেউ আছে?
কেউ নাই। সবাই কবরের মধ্যে শান্তিতে থাকতে চায়। ওই কবরটা এরকম ভয়ঙ্কর একটা কবর হবে রে মুসলমান, এই কবরের মধ্যে যখন রেখে চলে আসবে, ওই কবরের মধ্যে আর সঙ্গী সাথী কেউ থাকবে না। কি কেউ থাকবে? কেউ থাকবে না। ওই কবরটা হবে ভয়ঙ্কর কবর। ওই কবরের মধ্যে একমাত্র আপনার আমার সাথী থাকবে কে? আল্লাহ। এই আল্লাহকে যদি আমরা সাথী বানাতে চাই রে মুসলমান, তাহলে আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, আমার ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবে, এই অ্যাকাউন্ট করার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, এই কথা আজকে আমি কেন বলতেছি? আমাদের এখানে প্রতিদিন মাগরিবের একটা কালেকশন করা হয়, প্রতিদিন জুমার দিন একটা কালেকশন করা হয়। কিশোরগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম। ওই মাহফিলের মধ্যে জুমার দিন যেই টাকা তোলা হয়, ওই টাকা দিয়ে ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, খাদেমের বেতন দিয়ে আরো টাকা থাকে। আল্লাহু আকবার। সমাজের কোনো টাকা লাগে না। জুমার দিনের টাকা দিয়ে, মাগরিবের টাকা দিয়ে সারা মাস চলে। মাগরিবের টাকা দিয়ে এক মাসের বেতন, যা যা লাগে সব কিছু দেওয়া যায়। কিন্তু দুনিয়ার মুসলমান, আপনার আমার অন্তর থাকতে হবে পরিষ্কার, যে টাকাটা আমি এইখানে দিব, এই টাকাটা সঠিক কাজে গেছে, সঠিক জায়গায় গেছে। এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে এই ব্যাংক খুলে আপনি লাভবান হবেন কিনা? অবশ্যই আপনি লাভবান হবেন। এখন আমরা জান্নাতে পেতে চাই, আল্লাহর নবীর সাথে জান্নাত পেতে চাই। কি কেউ চাই না? এখন নবীর সাথে জান্নাতে থাকতে কেরম লাগবে আমাদের? বলেন তো সবাই, কেরম লাগবে? আল্লাহর নবী তো বলতেছেন যে আমার সাথে তারাই জান্নাতে থাকবে। সহিহ বুখারীর হাদিস, আমার সাথে তারাই জান্নাতে থাকবে যাদের দুনিয়ার মধ্যে হাত থাকবে বিশাল লম্বা, যে হাত দিয়ে তারা এখান থেকে হাত একেবারে এই ফরিদ হাসেম স্কুল এন্ড কলেজের মধ্যে গিয়ে ওইখানে আপনি ধরতে পারবেন। এই হাত কিসের হাত? এখন হাত টেনে আপনি লম্বা করতে পারবেন। এখন এই হাত দিয়ে তো কোনো লাভ হবে? আপনার আমার কিসের হাত লম্বা করতে হবে? দানের হাত লম্বা করতে হবে। কিসের হাত? দানের হাত লম্বা করতে হবে। তাহলেই কিন্তু আমরা আল্লাহর জান্নাত পাবো, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। মাগরিবের নামাজে এক এক দিন 10 টাকা, এরকমও দিন আছে 5 টাকা উঠছে, এরকমও দিন আছে 50 টাকা 60 টাকা। ইদানিং আমি ওই দিন বলার পর থেকে 70-80 টাকা উঠে। কি বলেন? এই যে মুরব্বী সিরাজ সাহেব প্রতিদিন 10 টাকা করে এখন দেয়। আমিও বলছি, আমিও প্রতিদিন 10 টাকা করে দিব। এখন 10 টাকা দিলে কি আল্লাহর ঘরে কমে যাবে? অ্যাকাউন্ট সচল রাখার দরকার আছে না নাই? এই যে এখন সিরাজ হাজি সাহেব সহ এখানে অনেকে আছে, আরেকজন ব্যক্তি আছে, এরকম কিছু ব্যক্তি আছে প্রতিদিন তারা রেগুলার 10 টাকা 20 টাকা 50 টাকা করে তারা দিচ্ছে। এখন এইগুলো দেওয়ার কারণে সর্বশেষ যখন আপনার মৃত্যু হবে, ওই দিন দেখবেন আপনার কোনো কিছু নাই। আপনার একটা অ্যাকাউন্ট, ছোট্ট একটা অ্যাকাউন্ট, 10 টাকার একটা অ্যাকাউন্ট আছে আল্লাহর ব্যাংকে আপনি করে রেখেছেন। এই অ্যাকাউন্ট যখন ফেরেশতারা আপনার সামনে খুলে ধরবে, আপনাকে যখন দেখানো হবে যে আপনার কিন্তু কিছু ছিল না, এই একটা অ্যাকাউন্ট মনে আপনি করেছিলেন, এই একটা অ্যাকাউন্ট করার কারণে আপনার সকল গুনাহ খাতা আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলবেন না? আপনার সকল গুনাহ খাতা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে এই একটা অ্যাকাউন্ট করার কারণে। তাহলে ক্ষমা কি আল্লাহ করতে পারে না? অবশ্যই পারে। এখন আমাদেরকে নিয়ত করতে হবে যে প্রতিদিন মাগরিবের সালাতে এখানে টাকা তোলা হয়, আমরা 10 টাকা 5 টাকা, সর্বনিম্ন কয় টাকা? 5 টাকা, আরো যত বেশি আপনারা দিতে পারেন। একজন ব্যক্তিও আমরা টাকা ছাড়া এখানে আসবো না। কি আমরা আসবো? প্রতিদিন আপনি চা, সিগারেট, বিড়ি 50 টাকা 100 টাকা 80 টাকা 70 টাকা আপনি খেয়ে ফেলেন। আল্লাহর ঘরের জন্য আপনি 5টা টাকা আজকে একটা চা আপনি কম খান। এরকমও ব্যক্তি আছে 2টা 3টা করে চা খায়, আছে না নাই? এরকম ব্যক্তি আছে 5টা করে চা খায় প্রতিদিন। এরকম ব্যক্তি আছে প্রতিদিন 10টা করে সিগারেট খায়। এরকম ব্যক্তি আছে না নাই? আপনি একটা সিগারেট কম খেয়ে আল্লাহর ঘরের জন্য আপনি 10টা টাকা রেখে দেন। এই 10টা টাকা আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উসিলা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ।